আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম এন্ড লাইফের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। আজকের বিষয় সহজ আমল অধিক সওয়াব। প্রিয় ভাই আমার, আমাদের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়াবান। তিনি আমাদের প্রতি খুবই সহনশীল। আমাদের উপর তার রহম ও করম সদা সর্বদা বিস্তৃত হয়ে চলেছে। প্রতিনিয়ত তার অসংখ্য অগণিত নিয়ামত আমরা উপভোগ করে চলেছি। আমাদের মানবীয় দুর্বলতা সম্পর্কে তিনি অবগত এবং আমাদের উপর শয়তানের কুমন্ত্রণার বিষয়েও তিনি সচেতন। তিনি জানেন আমাদের উপর কুপ্রবৃত্তি সবসময় জয়ী হতে চায়। কুপ্রবৃত্তির জয়যাত্রা আমাদের ঠেলে দেয় জাহান্নামের দিকে, যার আযাবের ভয়াবহতা কিছুতেই সহ্য করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সেরা জীব মানুষকে অত্যন্ত ভালোবাসেন। তাই বনি আদমকে তিনি পরিচালিত করেন অনন্ত সুখের জান্নাতের প্রতি। যে জান্নাতের সৌন্দর্য এত তীব্র, সেটা ভাবার মতন কল্পনা শক্তিও আমাদের নেই। অনন্ত সুখের এমন জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন নেক আমলের দীর্ঘ সারি। অথচ মানবীয় দুর্বলতার ফলে আমরা তো অল্প সুখী পাথর, সামান্য পরিশ্রমী বড় ক্লান্ত। আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন স্বভাব নিয়ে অত্যন্ত সচেতন। তিনি আমাদের প্রতি অত্যন্ত দয়ালু। আমাদের উপর তিনি কখনো কষ্টকর বা ক্লান্তিকর কাজের বোঝা চাপিয়ে দিতে চান না। তাই তিনি আমাদেরকে সাধ্যানুযায়ী সহজ কাজের জন্য তার কাছে দোয়া করতে বলেছেন। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به। হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ। হে আমাদের প্রভু, আমাদেরকে এমন বোঝা বহনের দায়িত্ব দিও না যা বহন করার শক্তি আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে তার সাধ্যাতীত কাজের দায়িত্ব প্রদান করেন না। মানুষের মানবীয় দুর্বলতার কথা বিবেচনা করে তিনি মানুষের জন্য ইবাদত বন্দিগিকে সহজ করে দিয়েছেন। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান, কেননা মানুষকে দুর্বল হিসেবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুসারে আমাদের জন্য এমন কিছু সহজ আমলের কথা বলেছেন যেগুলো পালন করা সহজ, অথচ নেকির বিবেচনায় এগুলোর সওয়াব অত্যন্ত বেশি। এই আমলগুলো করার জন্য অল্প কিছুটা সময় প্রয়োজন, কিন্তু বিশুদ্ধ নিয়তে ইখলাসের সাথে এসব আমল করা হলে তার ফলাফল হবে চিরস্থায়ী সুখের জান্নাত। তেমনই কিছু আমল হল তওবা করা। কোনো ব্যক্তি যদি পাপ কাজ করা বন্ধ করে দেয়, অতীতের পাপের জন্য অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে উক্ত কাজ না করার দৃঢ় ইচ্ছা পোষণ করেন, তবে তার তওবা কবুল করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির সমতুল্য। প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে তওবাকারীগণ হলেন উত্তম। যে ব্যক্তি এই দোয়া পড়বে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি সেই মহান সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো সত্তা নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সে জিহাদের ময়দান হতে পলায়ন করলেও তাকে ক্ষমা করা হবে। উত্তম রূপে ওযু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করেন তার দেহ থেকে সমুদয় গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের ভিতর থেকেও
গুনাহ বের হয়ে যায়। ফজরে 2 রাকাত সুন্নত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও তার মধ্যবর্তী সবকিছু থেকে উত্তম। ইমামের সাথে সাথে আমিন বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায় তার পূর্বের সকল সগীরা গুনাহ মাফ করে দেয়া হয়। উত্তম রূপে জুমার নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে, আগে আগে মসজিদে উপস্থিত হবে, বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকটে বসে খুতবা শুনবে, তার মসজিদে যাওয়ার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে 1 বছর যাবৎ সিয়াম পালন ও রাতভর সালাত আদায়ের সমান সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে এই 5টি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন।